বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেন, কোন স্বামী যখন স্ত্রীর সঙ্গে একটা কাজ করবে, যে একটা কাজ করার কারণে স্ত্রী স্বামীকে ভালোবাসবে, একটা কাজ করবেন আপনি। কয়টা? একটা কাজ করেন। সেটা হলো, আপনি স্ত্রীর সঙ্গে যদি ঝামেলা হয়, ঝগড়া হয়, আপনি চুপ থেকে স্ত্রীকে বোঝান। নবীজি বলছেন, স্ত্রী যদি অনেক সময় রেগে যায়, কেননা নবীজি হাদিসের মধ্যে বলেন, স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বাঁকাহার দিয়ে তৈরি করেছেন। যদি এটাকে বেশি টাইট দিতে যাও, বেশি মজবুত করতে চাও, তাহলে ভেঙে যাবে। আবার বেশি যদি প্রশ্রয় দিয়ে দাও, তাহলে স্ত্রী তোমার খারাপ হয়ে যাবে। এই জন্য তাকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, বেশি টাইটও দেওয়া যাবে না। স্ত্রীকে স্বাভাবিকভাবে তার আপন অবস্থায় ছেড়ে দিবেন, স্ত্রীকে ভালোবাসা দিবেন। আপনার স্ত্রী আপনার সব কথাগুলো শুনে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে খুশি রাখার জন্য কি করতেন? আম্মাজান আয়েশার বয়স একটু কম ছিল, একবার মরুভূমির ময়দানে চলে গেছেন, আয়েশাকে নিয়ে খেলতে চলে গেছেন। আম্মাজান আয়েশা বান্ধবীদের সাথে খেলাধুলা করবেন চলে গেছেন। যাওয়ার পরে এক পর্যায়ে আম্মাজান আয়েশাকে নবীজি বলেন, আয়েশা নাও, তুমি আর আমি আজকে একটু দৌড়ের প্রতিযোগিতা করি, দেখবো কে জিতে যায়। নবী যদি আয়েশার সঙ্গে দৌড় দেন, আচ্ছা বলেন তো নবীর সঙ্গে পারবে না। আম্মাজান আয়েশা বলেন, ঠিক আছে দেখি। আমার যেহেতু বয়স কম, আপনার বয়স একটু বেশি, অবশ্যই আপনাকে আমি পরাজয় বরণ করে ফেলবো, আপনি আমার সাথে পারবেন না। নবীজি মুচকে হাসি দিয়ে আয়েশাকে বুকের সঙ্গে নিয়ে কপালে চুমা দিয়ে বলেন, আয়েশা ঠিক আছে, এই মরু ময়দানে এখন কেউ নাই, আমি আর তুমি ছাড়া। নাও, আজকে আমাদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা হয়ে যাক, দৌড়ের প্রতিযোগিতা হয়ে যাক। আমার ভাইরা, নবীজি স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করছেন। আজকে আমরা একটা স্ত্রীর মন জোগাইতে পারি না, নবীজি 11টা স্ত্রীর মন কিভাবে জোগাইছেন। নবীজি এতগুলা স্ত্রীর সাথে নবী কত সুন্দর আচরণ করেছেন, যে কোনো স্ত্রী নবীর উপরে কি করে নাই, অভিযোগ করে নাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা রে, চলো এই মরুভূমির ময়দানে আমি এবং তুমি ছাড়া কেউ নাই, আজকে আমি আর তুমি একটু দৌড়ের প্রতিযোগিতা করে দেখি কে জিতে যায়। আল্লাহর নবীজি আম্মাজান আয়েশার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করলেন। দুইজন যখন দৌড় দেওয়া শুরু করে দিলেন, নবীজি একটু আগে চলে গেছেন। কিন্তু নবীজি চিন্তা করলেন, আমি যদি আয়েশার দৌড়ে আগে চলে যাই, আমার আয়েশা মন খারাপ করবে। আমার আয়েশা মন খারাপ করলে আমি নবীজি সহ্য করতে পারবো না। আমি চাই আমার আয়েশা আমার উপরে খুশি থাকবে। নবীজি আগে যাওয়ার পরেও দৌড় একটু আসতে দিলেন, আয়েশা জোরে চলে গেলেন। আয়েশা জোরে যাওয়ার পরে নবীজি নিজেই পরাজয় বরণ করলেন, আয়েশাকে আগে বাড়িয়ে দিলেন। আয়েশা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে নবীজির বুকে এক দৌড়ে নবীজির বুকে চলে আসছেন। আসার পরে আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আপনি আমার সঙ্গে দৌড় দিয়ে পারবেন না। কি করবেন না? আপনি আমার সঙ্গে দৌড় দিয়ে পারবেন না। ও নবীজি, আমি বলেছিলাম আমার সঙ্গে আপনি পারবেন না, আপনার বয়স একটু বেশি হয়ে গেছে, আমার বয়স একটু কমে, জন্য আপনি পারবেন না। নবীজি বলেন, আয়েশা রে, ঠিক আছে নাও, আবার দেওয়া যাক। নবীজি আবার আয়েশার সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করে দিলেন। নবীজি এবার একটু আগে চলে গেলেন। আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবীজি আয়েশার কপালে চুমা দিয়ে বলেন, আয়েশা রে, আমি যদি তোমার সঙ্গে দৌড় দেই, তুমি কিন্তু আমার সঙ্গে পারবা না। কিন্তু প্রথমবার আমি তোমাকে জিতিয়ে দিলাম, দ্বিতীয়বার আমি তোমাকে হেরে দিলাম। দ্বিতীয়বার আমি তোমাকে প্রথমবার জিতিয়ে দিয়ে আমি নবী নিজে পরাজয় বরণ করলাম, আর দ্বিতীয়বার আমি তোমাকে পরাজয় বরণ করে আমি জিতে গেলাম। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই দুনিয়াতে আপনার মতো নবী যেমন দুনিয়াতে নাই, আমি আয়েশা বলে দিলাম, এই দুনিয়াতে আপনার মতো স্বামীও দুনিয়াতে নাই। আমার ভাইরা, নবীজি মাঝে মাঝেই আম্মাজান আয়েশার সঙ্গে এরকম খুনসুটি করতেন, আম্মাজান আয়েশার সঙ্গে মাঝে মাঝে এরকম ব্যবহার করতেন। মাঝে মাঝে আম্মাজান আয়েশাকে হুমায়রা বলে, ইয়া আয়েশ বলে, আয়েশাকে ইয়া আয়েশ বলে ডাকতেন, যেন স্ত্রী খুশি হতো। এমনভাবে তারা বাসন ভঙ্গি দিয়ে কথা বলতেন স্ত্রীকে খুশি রাখার জন্য। নবীজি যদি স্ত্রীকে খুশি রাখার জন্য এতগুলো পলিসি অবলম্বন করে, এতগুলো কথা বলতে পারে, আজকে আমি আর আপনি কি করতেছি? স্ত্রীকে শুধু কষ্টের উপরে কষ্ট দেই, স্ত্রীকে খুশি রাখার জন্য কোনো চেষ্টা করি না, যার কারণে ওই স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। এই জন্য বিশ্বনবীর এই সুন্নতের আমল যদি আপনি করতে পারি, মা আয়েশা স্ত্রীকে খুশি রাখার জন্য, মা আয়েশা যেখানেই যে গ্লাসে যেই স্থানে মুখ দিয়ে পানি পান করতেন, দুধ খাইতেন, নবীজি ওই স্থানে মুখ দিয়ে পানি পান করতেন। আম্মাজান আয়েশা গোস্তের হাড্ডি যেই স্থানে কামড় দিতেন, গোস্তের হাড্ডি যেখানে মুখ দিয়ে চাবাইতেন, নবীজি তার থেকে নিয়ে ওই স্থানে মুখ দিয়ে চাবাইতেন। কি মোহাব্বত তাদের মধ্যে ছিল। নবীজি উম্মতকে দেখায় দিয়েছেন যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে ওই সংসারটা জান্নাত হয়ে যাবে। এই জন্য আপনি স্ত্রীকে খাবার দিতে পারেন না পারেন, কমপক্ষে ভালো ব্যবহার তো দিতে পারেন।
আমার ভাইরা, যেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, ওই সংসারটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আপনার প্রতি আপনার স্ত্রী সারা জীবন দুর্বল থাকবে, আপনার প্রশংসা মানুষের মধ্যে করবে, আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে স্ত্রীর সাথে বিশ্বনবীর সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।